আইন শৃঙ্খলাটা এখন পর্যন্ত ভালো। আমরা এইটাকে সামান্য বিভিন্ন গতকালকে রাতে কিছু শোনা গেছে, কিন্তু এখন ভোটের কার্যক্রম শুরু হওয়ার পরে আমরা এখন পর্যন্ত আমরা দেখতেছি ভালো। অধিকারটাকে আমরা প্রয়োগ করতে পারতেছি। গণতন্ত্রর প্রথম ধাপটা যেটা হলো ভোটের মাধ্যমে, এইটা আমরা আজকে চর্চা করতে পেরেছি সুস্থভাবে, সুন্দর পরিবেশের মাধ্যমে। নতুন বাংলাদেশ যেটা স্বপ্ন দেখেছি আমাদের 24-এর আন্দোলনের মাধ্যমে, এবং এই দেশটাকে স্বাধীন করার পরে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং নতুন বাংলাদেশের নেতৃত্ব জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ এই চর্চার মাধ্যমে আজকের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবাই একসাথে মিলে এই দেশটাকে গড়ার জন্য এটাই হলো প্রত্যাশা। আর বিশ্বাস করি আমরা বাংলাদেশে আগামীতে বাংলাদেশ যেটা হবে, যে বাংলাদেশে আমরা সবাই একসাথে কাজ করব গণতান্ত্রিকভাবে, এবং এই দেশে একটা দুর্নীতিমুক্ত নতুন সমাজ গড়ার জন্য আমরা কার্যক্রমটাকে বাস্তবায়ন করে যাব। ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আইন শৃঙ্খলাটা এখন পর্যন্ত ভালো। আমরা এইটাকে সামান্য বিভিন্ন গতকালকে রাতে কিছু শোনা গেছে, কিন্তু এখন ভোটের কার্যক্রম শুরু হওয়ার পরে আমরা এখন পর্যন্ত আমরা দেখতেছি ভালো। আমরা বিশ্বাস করি এরকম যদি চলে তাহলে আমরা যে রেজাল্টটাই আসবে আমরা এটাকে সবাই মিলে গণতান্ত্রিকভাবে যেটা নিয়ম হলো এইরকম চর্চার পরে যাই বিজয় হবে তাকে আমরা মেনে নেব, নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই একসাথে কাজ করব। সকাল থেকে দেখার পর ভোটার উপস্থিতি কেমন হবে বলে? ভোটের উপস্থিতি এখন পর্যন্ত মানে শহরের আমাদের কিছুটা স্লো, কিন্তু আমার বিশ্বাস আরও যত সময় যাবে আরও বেশি বাড়বে এবং আমরা বেশি সংখ্যক লোক অংশগ্রহণ করবে, এটাই আমরা বিশ্বাস রাখি।